এই ব্যবসার বৈশিষ্ট্যগুলি কি কি? এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই ব্যবসা করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে। দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এইটাই সর্ব উৎকৃষ্ট ব্যবসা। তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই ব্যবসা করলে আল্লাহ তাআলা জীবনের তামাম গুনাহগুলিকে মাফ করে দিবেন। চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ পাক নিশ্চিত জান্নাত দান করবেন, এমন জান্নাত যেই জান্নাতের পাদদেশে অসংখ্য নদী বহমান চলমান, এবং এই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত দান করবেন। পাশাপাশি পার্সোনাল ভাবে একটি কথা আল্লাহ পাক বলেছেন, ওয়ামাসাকিনা তাইয়্যিবা, তোমার সবচাইতে সুন্দর বাসস্থানের ব্যবস্থা আমি আল্লাহ পাক করে দেব। সবচাইতে সুন্দর, এটা দুনিয়ার কোনো বাসাবাড়ির সাথে তুলনা হবে না। এরপরে একটা সুসংবাদ দিয়েছেন, যালিকাল ফাউজুল আযীম, এটাই চির সফলতার ব্যবসা। এই ব্যবসার ভিতরেই চির সফলতা আছে। এই ব্যবসায় কোনো লস নাই, এই ব্যবসায় কোনো কি নাই, লস নাই। মুহতারাম হাজিরিন, এই ব্যবসা করার সময় আমাদের সামনে আসছে, ব্যবসার সিজন আমাদের সামনে আসছে, রমাদান মাস। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতে সূরা সাফফাতের 10 থেকে 12 নম্বর আয়াতে ইমানদার মুমিন মুসলমান নারী পুরুষদের সাথে একটি ব্যবসার কথা বলেছেন। এই ব্যবসা আর আমাদের বর্তমান সামাজিক যে ব্যবসা আছে, এই দুই ব্যবসার মাঝে মিল কোথায়? আল্লাহ যেই ব্যবসার কথা বলেছেন, বাস্তবতায় আমরা যেই ব্যবসা করি ওই ব্যবসার সাথে আর আল্লাহ যে ব্যবসার কথা বলেছেন এই ব্যবসার মিল খুঁজে পাওয়া যায়। আমি খুঁজে খুঁজে মোটামুটি 16টা মিল পাইছি। 1 মিনিট করে বলতে বলতেই সময় শেষ হয়ে যাবে, আশা করি আপনাদের কাজে লাগবে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দীদের সাথে একটা ব্যবসার চুক্তি করেছেন। রমজান মাস হচ্ছে ঈমানদারের ব্যবসার সিজনের মাস। যে কোনো ব্যবসার আলাদা আলাদা সিজন আছে, এই সিজনকে ব্যবসায়ীরা কাজে লাগায়। আল্লাহ তাআলা ঈমানদারদের সাথে যেই ব্যবসা করার অফার দিয়েছেন, সেই ব্যবসার সিজন হচ্ছে রমজান মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুস সাফের 10, 11 এবং 12 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, তোমাদের কি আমি এমন একটি ব্যবসার কথা বলবো না? এমন একটি ব্যবসা কি আমি তোমাদেরকে শিক্ষা দেব না? তোমরা যদি সেই ব্যবসা করতে পারো, এই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্তি পাওয়ার ব্যবস্থা করে দিবে। ব্যবসাটা কি? আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনো। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং তোমাদের জান এবং মালকে আল্লাহর রাস্তায় ব্যয় করো, আল্লাহর রাস্তায় খরচ করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এই ব্যবসাটা তোমাদের জন্য খুবই ভালো একটি ব্যবসা। যদি তোমরা বোঝো, যদি তোমরা জানো, তাহলে এই ব্যবসাটা তোমাদের জন্য খুব ভালো একটা ব্যবসা, লাভজনক ব্যবসা। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, এই ব্যবসায় কোনো লস নাই। পৃথিবীতে যত ব্যবসা আছে, লাভও হইতে পারে, লসও হইতে পারে, কিন্তু এমন একটি ব্যবসার অফার আল্লাহ পাক দিয়েছেন, যেই ব্যবসার ভিতরে কোনো লস বলতে কিছুই নাই। এই ব্যবসাটা কি? ব্যবসাটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনা এবং পাশাপাশি আল্লাহর রাস্তায় নিজের জান এবং মালকে খরচ করা, ব্যয় করা। আল্লাহ বলেন, যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য সবচাইতে লাভজনক ব্যবসা। যদিও তোমরা অন্য অন্য ব্যবসাকে অনেক লাভজনক মনে করেছো, এর চাইতে লাভজনক ব্যবসা আর হইতে পারে না। অন্য কোনো ব্যবসা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে কিনা সে কথা আল্লাহ পাক বলেন নাই, তবে এই ব্যবসা যে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে, জাহান্নাম থেকে বাঁচার কারণ হবে,
জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হবে, এটা আল্লাহ পাক এই আয়াতে নিশ্চিত করে বলেছেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন এটা এমন একটা ব্যবসা, এই ব্যবসা যদি তোমরা করো আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর তামাম গুনাহগুলিকে মাফ করে দেবেন এবং আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের পাদদেশে অসংখ্য অগণিত নহর থাকবে, নদী থাকবে। আল্লাহ পাক আরো অফার দিচ্ছেন এই ব্যবসা করলে কি লাভ হবে। ওয়ামাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদন, জান্নাতে আদন নামে একটি জান্নাত আছে, সেই জান্নাতে আল্লাহ তাআলা তোমাদেরকে সর্বোত্তম বালাখানার ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে খেয়াল করুন এই ব্যবসার বৈশিষ্ট্যগুলি কি কি। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই ব্যবসা করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে। দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এইটাই সর্ব উৎকৃষ্ট ব্যবসা। তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই ব্যবসা করলে আল্লাহ তাআলা জীবনের তামাম গুনাহগুলিকে মাফ করে দিবেন। চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ পাক নিশ্চিত জান্নাত দান করবেন, এমন জান্নাত যেই জান্নাতের পাদদেশে অসংখ্য নদী বহমান চলমান, এবং এই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত দান করবেন। পাশাপাশি পার্সোনাল ভাবে একটি কথা আল্লাহ পাক বলেছেন, ওয়ামাসাকিনা তাইয়্যিবা, তোমার সবচাইতে সুন্দর বাসস্থানের ব্যবস্থা আমি আল্লাহ পাক করে দেব, সবচাইতে সুন্দর। এটা দুনিয়ার কোনো বাসাবাড়ির সাথে তুলনা হবে না। এরপরে একটা সুসংবাদ দিয়েছেন, যালিকাল ফাউজুল আযীম, এটাই চির সফলতার ব্যবসা, এই ব্যবসার ভিতরেই চির সফলতা আছে, এই ব্যবসায় কোনো লস নাই, এই ব্যবসায় কোনো কি নাই, লস নাই। মুহতারাম হাজিরিন, এই ব্যবসা করার সময় আমাদের সামনে আসছে, ব্যবসার সিজন আমাদের সামনে আসছে, রমাদান মাস। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতে সূরা সাফফাতের 10 থেকে 12 নম্বর আয়াতে ইমানদার মুমিন মুসলমান নারী পুরুষদের সাথে একটি ব্যবসার কথা বলেছেন। এই ব্যবসা আর আমাদের বর্তমান সামাজিক যে ব্যবসা আছে, এই দুই ব্যবসার মাঝে মিল কোথায়? আল্লাহ যেই ব্যবসার কথা বলেছেন, বাস্তবতায় আমরা যেই ব্যবসা করি ওই ব্যবসার সাথে আর আল্লাহ যে ব্যবসার কথা বলেছেন এই ব্যবসার মিল খুঁজে পাওয়া যায়। আমি খুঁজে খুঁজে মোটামুটি 16টা মিল পাইছি। 1 মিনিট করে বলতে বলতেই সময় শেষ হয়ে যাবে, আশা করি আপনাদের কাজে লাগবে। খেয়াল করুন, যে কোনো ব্যবসা করতে গেলে মূলধন লাগে, মূলধন টাকা পয়সা অথবা শ্রম। আর আল্লাহ পাক এখানে যে ব্যবসার কথা বলেছেন, এই ব্যবসার মূলধন হচ্ছে ঈমান। মূলধন কি ভাই? ঈমান। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনবে। তো এই ব্যবসার মূলধনটাই হচ্ছে কি? ঈমান। এই হলো একটা মিল খুঁজে পাওয়া যায়। আরেকটা মিল হচ্ছে যখন ব্যবসায়ীরা ব্যবসা করতে চায় তখন শ্রম দিতে হয়, শ্রম বিনিয়োগ করতে হয়। অনুরূপভাবে ঈমানদার ব্যক্তি শ্রম বিনিয়োগ করে কিসের মাধ্যমে? নামাজ আদায় করার মাধ্যমে, রোজার মাধ্যমে, জিকিরের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, এরকম ভাবে তারাবির মাধ্যমে ইত্যাদি। তাহলে মুমিনও এখানে শ্রম দিচ্ছে নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে ইত্যাদির মাধ্যমে। 3 নম্বর, ব্যবসায়ীরা যে কোনো ব্যবসা করে লাভের আশাই তো ব্যবসা করে, নাকি লস খাওয়ার জন্য? কি বলেন ভাই? লাভের আশাই তো। জি, ব্যবসায়ী যেমন লাভের আশায়, টাকার আশায়, অ্যামাউন্টের আশায়, ব্যাংক ব্যালেন্সের আশায় ব্যবসা করে, ঈমানদার ইবাদত বন্দেগী করে জান্নাতের আশায়, রবকে খুশি করার আশা। 4 নম্বর, ব্যবসা করতে গেলে লোকসানের ভয় থাকে, লস হওয়ার ভয় থাকে। ঈমানদার ব্যক্তি যেই ব্যবসা করবে আল্লাহর সাথে, এই ব্যবসার ভিতরেও লোকসানের ভয় আছে। কি সেটা? এই ব্যবসা করতে যেয়ে যদি ঈমানদার ব্যক্তি আল্লাহর খুশি বাদ দিয়া মানুষকে খুশি করার নিয়ত করে,
যেটাকে রিয়া বলা হয়, লোক দেখানো বলা হয়। নামাজ পড়লো ঠিকই, কিন্তু আল্লাহর জন্য নয়। রোজা রাখলো ঠিকই, তারাবি পড়লো ঠিকই, কিন্তু আল্লাহর জন্য নয়, মানুষকে দেখানোর জন্য যদি হয়, তাহলে এই ব্যবসায় লাভ হবে না, লস হবে। কারণ যারা রিয়াকারী, যাদের ভিতর তাকাব্বুরি আছে, অহংকারী আছে, এরা জান্নাতে যাবে না। বিভিন্ন হাদিসে বর্ণিত আছে। জান্নাতে যাবে না কেন? এত নামাজ পড়লো, এত রোজা রাখলো, বলে সে ব্যবসায় লস খেয়েছে। কারণ তার ব্যবসার ভিতরে যেই কামটা করার দরকার ছিল, আল্লাহর খুশি, এটা পাওয়া যায়নি। ব্যবসায়ীরা যখন ব্যবসা করতে যায়, তারা ব্যবসার সিজন তালাশ করে। কোন সিজনে এই ব্যবসাটা করলে, এই মালটা কোন সময় ক্রয় করলে লাভ হবে, কোন সময় বিক্রয় করলে লাভ হবে। যে বিচক্ষণ ব্যবসায়ী, সে এই জিনিসটা মাথায় রাখে, এই মালটি কিনতে হবে কখন এবং কোন জায়গা থেকে, কোন মহল থেকে এই মালটি কিনতে হবে। এটা কি ময়মনসিংহ থেকে কিনলে ভালো হবে না ঢাকার থেকে কিনলে ভালো হবে? তো জায়গা যেমন ঠিক করে, কোন জায়গাতে কিনলে আমি আমার পর্তায় পড়বে, এটাও চিন্তা করে, এবং সিজনটাকেও চিন্তা করে, কোন সিজনে কিনলে এই মালটা আমি কম দামে কিনতে পারবো, এই একটা বিষয় খেয়াল করে। আরেকটা বিষয় খেয়াল করে, কোন সিজনে এবং কোথায় কিভাবে মালটাকে বিক্রয় করলে আমি লাভবান হইতে পারবো, এটাই নিয়ম। বিচক্ষণ ব্যবসায়ী তারা এই জিনিসটা মাথায় রাখে। এই বিচক্ষণ ব্যবসায়ীরা তারা এরকম সিজনগুলিকে খুঁজে খুঁজে বের করে। যেমন একটা সিজনের কথা বলি, ঈদের সময়। ঈদের সময় বেচা কিনা খুব জমজমাট থাকে, এবং মেলা, এরকম বড় বড় অনুষ্ঠান, মেলা, এই জাতীয় জায়গাতে ব্যবসায়ীরা কি করে, এই জায়গাগুলিকে বেছে নেয়। এই সময়গুলির অপেক্ষায় থাকে, এই মেলা আসবে কবে, তারিখ গুনতে থাকে, ঈদ আসবে কবে, এর আগে থেকেই তার জন্য প্রস্তুতি গ্রহণ করে। অনুরূপভাবে ইমানদার ব্যক্তিও আল্লাহর সাথে যে ব্যবসা করবে, এই ব্যবসার জন্য একটা সিজন তালাশ করে। এই সিজনটির নাম হচ্ছে রমাদান মাস। কি নাম ভাই? রমজান মাস। এটা এমন একটি ব্যবসার সিজন, যেই মাসে 1 টাকা ইনভেস্ট করলে সাথে সাথেই আল্লাহ পাক 70 টাকা দিয়ে দেন। এটা হলো সর্বনিম্ন, এটা সর্বনিম্ন 70। তো দুনিয়াবি ব্যবসায়ীরা যেমন সিজন তালাশ করে, সিজন তালাশ করে কামে লাগায়, ব্যবসায় জমজমাট একটা অবস্থা তৈরি করে, ইমানদার নারী পুরুষরাও, ইমানদার মুমিন মুসলমানরাও রমজান মাসের অপেক্ষায় থাকে, কবে সেই রমজান আসবে, আমি আমার রবের সাথে ব্যবসা করব। এমন এক ব্যবসা, যেই ব্যবসায় কোনো লস নাই, শুধু লাভ আর লাভ, লাভ আর লাভ। সুবহানাল্লাহ। এই হলো 5টি মিল বললাম। 6 নম্বর, ব্যবসায়ীরা সিজনের আগে পরিকল্পনা করে। সিজন আসার আগে কি করে? পরিকল্পনা করে। পরিকল্পনা করে দেখে ব্যাংক ব্যালেন্স কত আছে, কত মাল ক্রয় করা যায়। ইমানদার ব্যক্তিরাও তারাও চিন্তা করে, রমজান মাস তো সামনে আসছে, এই রমজান মাসে আমি কি কি আমলগুলি করব, কোরআন শরীফ কয় খতম দেব, আমার রমজান মাসে তাহাজ্জুদটা যেন ঠিক থাকে, কোরআন তেলাওয়াত যেন ঠিক থাকে, রমজানে আমি যেন মিথ্যা না বলি, আমি যেন গীবত না করি, আমি যেন রোজা ভঙ্গের কোনো কাজ না করি। রমজান আসার আগে আগেই ইমানদাররা এই প্রস্তুতিটা গ্রহণ করে। 7 নম্বর, ব্যবসায়ীরা নতুন সিজন আসার আগেই দেনা পাওনা পরিশোধ করে। সিজন আসার আগেই ঝামেলাগুলি থেকে নিজেকে মুক্ত করে। জি, ইমানদার, যিনি প্রকৃত ইমানদার হবেন, তিনি রমজান আসার আগেই নিজেকে পরিষ্কার করে ফেলবেন। নিজের ভিতরে যত অন্যায় আছে, যত গুনার অভ্যাস আছে, যত গুনাহ হয়েছে গত রমজান থেকে এই রমজান পর্যন্ত, গত শাবান থেকে এই শাবান পর্যন্ত যত গুনাহ হয়েছে, যত অপরাধ হয়েছে, এগুলি থেকে তওবা করে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রমজান মাসের জন্য প্রস্তুতিমূলক নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রমজান মাসের সামনে নিজেকে পেশ করে। সুবহানাল্লাহ। 8 নম্বর, ব্যবসায়ীরা দোকান সাজায়। সিজন কাছাকাছি চলে আসতে না আসতেই দোকান সাজায়। হ্যাঁ, আমি তো এবার 100 টন মাল ক্রয় করার নিয়ত করেছি, তো আমার দোকানটাকে তো গোছাইতে হবে, এই মালগুলি আমি রাখবো কোথায়?
কি বলেন, মালগুলি রাখবো কোথায়? এই জন্য সে আগের থেকে পরিকল্পনা করে দোকানটাকে সাজায়, অথবা যেই মালগুলি তার দোকানে আছে এলোমেলো অবস্থায় আছে, সিজন 2-4 দিন পর শুরু হবে, এই এলোমেলো মালগুলিকে সে গুছায়া রাখে যাতে কাস্টমার দেখে পছন্দ করে বিক্রি করতে পারে। তদ্রূপ ইমানদার মুমিন মুসলমান যারা, তারাও এই সিজন আসার আগে আগেই নিজেকে গুছিয়ে নেয়, নিজের ঘর বাড়িকে গুছায়, অর্থাৎ রমজান মাসে যেন অতিরিক্ত কোনো ঝামেলা না থাকে, যেই ঝামেলার কারণে আমার কোরআন তেলাওয়াতের ব্যাঘাত ঘটবে, যেই ঝামেলার কারণে আমার ইবাদত বন্দেগীতে ব্যাঘাত ঘটতে পারে, এই ঝামেলাগুলি আস্তে আস্তে সরায়। জায়নামাজ নাই একটা বাসায়, একটা জায়নামাজের ব্যবস্থা করে, কি ভাই, একটা জায়নামাজের ব্যবস্থা করে, নিয়াত করেছে তাসবিহ পড়বে, তো একটা তাসবিহ ক্রয় করে। আমার তো টুপি একটা ছিল কিন্তু পুরাতন হয়ে গেছে, নামাজ যেহেতু রমজান মাসে ঠিক মতো পড়তে হবে, এই জন্য একটা সুন্দর টুপি ক্রয় করে, ইত্যাদি। ব্যবসায়ীরা যে কোনো মাল ক্রয় করার ক্ষেত্রে চিন্তা করে কোনটা মাল ক্রয় করলে আমার লাভ বেশি হবে। একই মাল আছে, বিভিন্ন কোম্পানির থেকে মালগুলি বাজারে ছেড়েছে কোম্পানি, কিন্তু এর ভিতরে আমার জন্য লাভজনক কোনটা হবে, আমি যেটাতে লাভ বেশি পাবো সেটাই আমি ক্রয় করব, সেটাই আমি ক্রয় করে আমার দোকানে নিয়ে আসব। জি, ব্যবসায়ীরা নিশ্চিত এই কাজটাই করে, যেই মালের ভিতরে লাভ বেশি হয় সেই মালটাই ব্যবসায়ীরা কি করে, ক্রয় করে। তদ্রূপ ইমানদার ব্যক্তিরাও চিন্তা করে কোন আমলে সওয়াব বেশি, কোন আমলে সওয়াব বেশি, সেই আমলটা চয়ন করে, সেই আমলটাকে নির্বাচন করে, চিন্তা করে দেখে অল্প পুঁজিতে বেশি লাভ হবে, আমল ছোট কিন্তু সওয়াব বেশি হবে, লাভ বেশি হবে, এই আমলগুলিকে ইমানদার বেছে বেছে নেয়। সুবহানাল্লাহ। 10 নম্বর, ব্যবসায়ীরা যদি পার্টনার তালাশ করে, সাধারণ পার্টনার তালাশ করে না, একজন বিচক্ষণ, বুদ্ধিমান এবং বিশ্বস্ত পার্টনার তালাশ করে। তদ্রূপ ইমানদার ব্যক্তিরাও একজন বিশ্বস্ত, একজন এরকম বুদ্ধিমান, একজন নেককার বন্ধুকে খুঁজে নেয়। তোমার সাথে আমি রমজান মাসে সময়টা কাটাবো, কারণ তুমি তো সুন্দর করে নামাজ শিখেছ, তুমি তো কোরআন তেলাওয়াত শিখেছ, তোমার সাথে আমি নামাজটা সুন্দর করে পড়া শিখবো, কোরআন তেলাওয়াত তোমার থেকে শিখবো। তুমি দেখছি তুমি তো চার দোকানে আড্ডা দাও না, মাশাআল্লাহ তুমি তো বড় ইমানদার, তুমি তো বড় ইবাদত গুজার বান্দা, আমি তোমাকেই চয়েস করলাম, তোমার সাথে রমজান মাসটা কাটিয়ে দিলে তাহলে আমার রমজানের ব্যবসাটা জমজমাট হবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, কোন এই যে ফাউল পোলাপান, কোন এরকম কি বলে যারা বাজে পোলাপান, তাদেরকে এই ব্যক্তি কি করে না, বন্ধু বানায় না। বন্ধু বানায় কাকে, যে সময়টাকে কাজে লাগায়। মুহতারাম হাজিরিন, 11 নম্বর, ব্যবসায়ীরা ব্যবসার সিজন আসার আগে আগেই তাদের যে ডেলিভারি ভ্যান আছে, মেশিন আছে ইত্যাদি, এগুলোকে তারা আগের থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে, যদি সার্ভিসিং এর প্রয়োজন হয় সার্ভিসিং করে, যাতে করে মূল সময়টার ভিতরে তার এই গাড়িগুলিতে হাত না দেওয়া লাগে, সময় নষ্ট হয়ে যাবে। এজন্য সিজন আসার আগে আগেই তার ভ্যান গাড়ি বলেন, ট্রাক বলেন, কার্গো বলেন, যে কোনো ধরনের তার যে বাহনগুলি আছে সেগুলাকে সে সার্ভিসিং করে, যাতে মূল সিজনে সে এইগুলার মাধ্যমে মাল ডেলিভারি দিতে পারে। ঠিক তদ্রূপ ইমানদার ব্যক্তিরাও কি করে, রমজান মাস আসার আগেই নিজের ভিতরে যে একটা মেশিন আছে, কি বলে আধ্যাত্মিক একটা মেশিন আছে, দিল আছে, এইটাকে সে সকল প্রকার গুনাহ থেকে খালি করে দেয়, সকল প্রকার গুনাহ নামের ময়লা থেকে খালি করে এই দিল নামের মেশিনটাকে সার্ভিসিং করে, যাতে করে পুরা রমজান মাস আমলের ডেলিভারি দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। পুরা রমজান মাস যেন আমল সার্ভিস দিতে পারে, এই মেশিনে যেন কোনো ত্রুটি না থাকে। ত্রুটিগুলি কি, আপনার গাড়ির ত্রুটি হচ্ছে চাক্কা পাল্টাইতে হবে, টিউব পাল্টাইতে হবে, এরকম অমুক জায়গায় সমস্যা, অমুক জায়গায় সমস্যা। কিন্তু আমার আপনার ইমানদারের ভিতরে যে একটা মেশিন আছে, এই মেশিনের ভিতরেও কিছু জংকার থাকে, কিছু ভেজাল থাকে, সেগুলি হিংসা, সেগুলি বিদ্বেষ, সেগুলি কেনা, সেগুলি লোক দেখানো, সেগুলিকে বলা হয় হুব্বে যা, হুব্বে মাল, এরকম ভাবে 10টা আছে। সময় যেহেতু শেষ, এই আমার আপনার ভিতরে যে ইঞ্জিন আছে, এই ইঞ্জিনটাকেও সমস্ত প্রকার ময়লা থেকে পরিষ্কার করতে হবে, সার্ভিসিং করতে হবে। 12 নম্বর, ব্যবসায়ীদের ভিতরে দেখা যায় প্রতিযোগিতা।
কে বেশি মাল বিক্রয় করতে পারে। জি, একজন ইমানদার ব্যক্তি যখন আল্লাহর সাথে ব্যবসা করবে, ইমানদারের ভিতরে প্রতিযোগিতা কাজ করবে। হ্যাঁ, অমুকে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি তো 5 ওয়াক্ত পড়বই, পাশাপাশি আমি তাহাজ্জুদও পড়ব, আমিও তাহাজ্জুদ পড়ি, অমুকেও তাহাজ্জুদ পড়ে, আমি নিয়ত করলাম আজকে থেকে আমি ইশরাকও পড়ব। এইভাবে প্রতিযোগিতা করে ইমানদার। 13 নম্বর, ব্যবসায়ীরা প্রকৃত সিজনে ফালতু সময় নষ্ট করে না। ঠিক আছে তো ব্যবসায়ী ভাইরা, আপনারা তো মাশাআল্লাহ ব্যবসায়ী। ব্যবসায়ীরা মূল সিজনে ফালতু সময় নষ্ট করে না, মোবাইলে গেম খেলে সময় নষ্ট করে না, অযথা আড্ডা দিয়ে সময় নষ্ট করে না, সিজনটাকে কাজে লাগায়। ঠিক তদ্রূপ ইমানদার এই রমজান মাসটাকে ইবাদতের সিজন মনে করে এই মাসে ফালতু সময় কাটায় না। হ্যাঁ, 2-4 জন একসাথে বসে কি করেন বলে, হুজুর রোজা রাখছি তো কোনো কাম নাই, সময় কাটায়। কি কাটায়? সময় কাটায় না। এরকম লোককে বন্ধু বানায়েন না, বিপদে পড়বেন। যারা সময়টাকে কাজে লাগায়, বসে অযথা সময় নষ্ট করে না, গীবত শিকায়েত নিয়ে ব্যস্ত থাকে না, রমজান মাসে এই কামটা বেশি হয়। রোজা অবস্থায় কোনো কাম নাই, চাকরিও নাই, কোনো ব্যবসাও নাই, বুড়া বয়সে কোনো কাম নাই, 2-4 জন এক জায়গায় বসে একজনের নামে আরেকজনের বদনামি করে, সময় কাটা। কথা ঠিক আছে? মুরব্বীরা কষ্ট পাইলেন নাকি? কষ্ট নিয়েন না। প্রকৃত যদি আমি ইমানদার হই, যদি আল্লাহর সাথে ব্যবসা করতে চাই, এই দুনিয়ার ব্যবসায়ীদের দিক থেকে তো আমাদের শিক্ষা নেওয়ার আছে। দুনিয়ার ব্যবসায়ীরা সিজনের সময়, মূল সিজনের সময় নিজের ফালতু সময় নষ্ট করে না, ব্যবসার কাজে ব্যয় করে। শেষ করে দিচ্ছি। 14 নম্বর, ব্যবসায়ীরা অগ্রিম অর্ডার নেয়। অগ্রিম অর্ডার নেয়, যারা পাইকারি ব্যবসায়ী আছে অগ্রিম অর্ডার নেয়। জি, ইমানদার ব্যক্তিও অগ্রিম অর্ডার নেবে আল্লাহর কাছ থেকে। অর্ডারটা কি? নিয়তকে বিশুদ্ধ করবে। নিয়তকে বিশুদ্ধ করে আমল নামাটা ওপেন করে রাখবে। হে আল্লাহ, আমি বিশুদ্ধ নিয়ত করেছি, তুমি আমার আমল নামায় এইবার সওয়াবগুলি দেওয়া শুরু করো। আগে ভাই, ইবাদতের আগে নিয়তকে বিশুদ্ধ করতে হয়। নিয়ত করে আল্লাহর কাছে ওয়াদা দিয়ে রাখলাম, বিশুদ্ধ নিয়ত করলাম মানে কি করলাম? ইবাদতের ওয়াদা দিয়ে রাখলাম। 15 নম্বর, ব্যবসায়ীরা সিজনের সময় ওভারটাইম করে। কি বলেন, করে কিনা? ফুল সিজন চলছে, দেখবেন আমি অনেক ব্যবসায়ীকে দেখেছি মাগরিবের সময় খানা খান। কি ব্যাপার? হুজুর সময় পাইছি না। দুপুরের খানা কখন খায়? কথা ঠিক আছে তো? মাগরিবের সময় কেন? বলে হুজুর সময় পাইছি না। বোঝা গেল খুব জমজমাট চলছে ব্যবসা। ইমানদারের জমজমাট ব্যবসা চলার মাস আসছে রমজান মাস। এই সময় ওভারটাইম দিতে হবে। শুধু গতানুগতিক পদ্ধতিতে রোজা রাখলাম, ইফতার করলাম, সাহারি খেলাম, ঘুমাইলাম না। প্রকৃত ইমানদার যারা, তারা তো এমনও আছে পুরো রমজান মাস 1 মিনিটও ঘুমাইতো না, এমন ইমানদারও দুনিয়াতে আছে, অতীতে চলে গেছে। এজন্য সিজনটাকে কাজে লাগাই। মুহতারাম হাজিরিন, সর্বশেষ 16 নম্বর যেটা, ব্যবসায়ীরা সিজনের চাহিদা মেটানোর জন্য গুদামজাত করে। বলে বাজারে খুব চাহিদা আছে, এই জন্য আলাদা আলাদা কি করে, গুদাম ভাড়া নিয়ে সেখানে মাল স্টক করতে থাকে, যাতে করে বাজারের চাহিদা সে পূরণ করতে পারে। ইমানদার নারী পুরুষ যারা প্রকৃত ইমানদার, তারাও কি করে, নিজের ভিতরে যে একটা গুদাম আছে, এইটারে চার্জ দেয়, ফুল চার্জ দেয়। হ্যাঁ, সিজন আসার আগেই ফুল চার্জ দেয়, মানে এটা যেন বেশি বেশি লোড নিতে পারে, সেরকম একটা অবস্থা তৈরি করে। যাই হোক, আমি আপনাদের সামনে যে বিষয়টি বলার চেষ্টা করেছি, রমজান মাস আগত, অচিরেই আমাদের সামনে আসবে। এটা হচ্ছে প্রতিটি ইমানদারের ব্যবসার একটা সিজন। এই ব্যবসার সিজনকে আমরা যেন কাজে লাগিয়ে আল্লাহ পাকের সাথে ওই ব্যবসা করে, যেই ব্যবসায় কোনো লস নাই, যেই ব্যবসা করলে জিন্দেগির গুনাহগুলি মাফ হয়ে যাবে, যেই ব্যবসা করলে আল্লাহ পাক জান্নাত দান করবেন, যেই ব্যবসা সর্বশ্রেষ্ঠ ব্যবসা, যেই ব্যবসা করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে, এমন ব্যবসার জন্য আমরা এখন থেকেই প্রস্তুতি নেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সুবহান।